ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিতাজ লাইফস্টাইল। আর এইটা আমাদের পুরুলিয়াকে নিয়ে সেকেন্ড এপিসোড। পুরুলিয়া ট্রিপটা অলওয়েজ আমার কাছে স্পেশাল হয়ে থাকবে, কারণ এই ট্রিপটা দিয়ে আমি আমার প্রথম ভ্লগ বানানোর জার্নি শুরু করি, এবং সেটা আগের দিনই বা আগের এপিসোডেই তোমাদের সঙ্গে জানিয়েছিলাম। এছাড়াও এই ট্রিপটা আমাদের অনেক প্রথমের সাক্ষী, যেমন ফার্স্ট টাইম রোড ট্রিপ, ব্রেকফাস্ট করার জন্য একটা ছোট্ট ব্রেকফাস্টের জায়গা আছে এখানে সেখানে। তো আমাদের টিম ওই যে ওখানে প্রায় 300 কিলোমিটারেরও ওপর এত লম্বা রোড ট্রিপে এর আগে কিন্তু কোনোদিনও আমরা আসিনি। এছাড়াও নিজেরাই প্রথম ড্রাইভ করে পাহাড়ে চড়ার অভিজ্ঞতা, সেটাও কিন্তু এই ট্রিপেই প্রথম। তাই এই সব কিছু নিয়েই অনেক স্পেশাল এই ব্লগটা আমার কাছে। সেই সব প্রথমেরই কিছু কিছু মুহূর্ত আজ এই পর্বে তোমাদের সাথে ভাগ করে নেব। চলো, আমরা অর্ডার করেছি সকালবেলা এখানে একটু লুচি আর চানা মশালা। জানি না কেমন হবে, বাট যাই হবে, ঘুরতে বেরিয়ে যে কোনো খাবারই খেতে খুব ভালো লাগে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়েই বেরোলাম অযোধ্যা হিল টপের উদ্দেশ্যে। পথে যেতে যেতেই সারলাম ব্রেকফাস্ট। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 সকাল। জাস্ট আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এবারে যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলের দিকে, এবং যেতে যেতে বাকিটা দেখাচ্ছি। আমরা এখন চলেছি রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে, এবং রাস্তার মধ্যে যেইটুকুনি শুনলাম পড়বে আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক। কটা স্পট কভার করতে পারবো জানি না, তবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে রিল্যাক্স করা আর ছুটি, এই যে আনন্দটা হচ্ছে, এই যে রাস্তার যে আনন্দ সেটাকে উপভোগ করা। তো যদি একটা দুটো স্পট মিসও হয়ে যায়, ডাজন্ট ম্যাটার, রাইট? আমি একটু রাস্তাটা দেখাচ্ছি তোমাদের। ওই যে দূরে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ টিলা, ওই টিলার পথেই আমরা চলেছি। আমরা যাচ্ছিলাম টুয়ার্ডস অযোধ্যা হিল টপের দিকে, কিন্তু এই জায়গাটা যেখানটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দেখে আমরা জাস্ট গাড়ি থেকে আর না দাঁড়িয়ে থামতে পারলাম না। গাড়ি থেকে আমাদের নামতেই হলো। কেন সেটা নিজেরাই দেখো। কি অপূর্ব ল্যান্ডস্কেপ, কি কত করে কত করে দাদা, কত করে? আর এই যে রাস্তাটাই আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ আমার বাঁ দিকে পুরো আখের চাষ হয়েছে। আর টাউনের মাল কি হয়, 3-4 দিন চুলা মাল থাকে, 3-4 দিন চুলা মাল থাকে, তার মধ্যে জলে চওড়া থাকে। মানে ওনার মেন বক্তব্যটা ছিল যে অন্য জায়গায়, মানে শহরে এবং শহরতলিতে যে আখের রসগুলো আমরা পাই বা খাই, সেটা ভেজাল থাকে, আর এটা একদম ফ্রেশ। আখের রসের মতনই হবে, সেটার জন্য নিশ্চয়ই পুরুলিয়া বা কলকাতার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। কিন্তু আমি বলতে চাইছি যে এই যে একটা মনোরম পরিবেশ, এই পরিবেশটার মধ্যে দাঁড়িয়ে যেই আখের রসটা খাওয়ার যে আনন্দটা, সেটাই আসল। কি তাই তো? একদম। খেতে এসে দেখো তোমরা কাদের সঙ্গে আমরা দেখা করতে চলে এলাম। নাম কি ওদের? নাম কি? পপিন্স ও ললিপপ। আরে হ্যালো পপিন্স, ললিপপ, খুব কিউট। আর যত আমরা এরকমভাবে রাস্তা দিয়ে এগোচ্ছি, তত যেন আমরা রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা। আসলে আমরা কলকাতা শহরে থাকি, তো সেখানে এত জ্যাম জট, সবসময় হর্নের আওয়াজ, এত কোলাহল। সেখান থেকে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায় যখন এইরকম একটা পরিবেশের মধ্যে গিয়ে পৌঁছই।
আর ঠিক সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। ওয়েলকাম টু অযোধ্যা হিলস। এইরকম রাস্তা দিয়ে যেতে যেতেই পাহাড়ি রাস্তা পড়বে এবং সেই বাঁকে বাঁকেই কখন যে তোমরা অযোধ্যা হিলের ভেতরে পৌঁছে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। কিন্তু আলাদা করে যে বলবো যে এরকম একটা অযোধ্যা হিলস আছে সেরকম নয়, তোমরা হিলের মধ্যে দিয়েই যাচ্ছ কিন্তু এটা। আর এই পথেই যেতে যেতে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক এই ধরনের নানা রকম স্পট পড়বে, বাঘমুন্ডি পাহাড় এরকম নানা রকমের স্পট পড়বে। কিন্তু আমাদেরই ব্যাড লাক যে এই বছর ঠিক যেই সময়টা আমরা পুরুলিয়া গেছিলাম ভেবেছিলাম যে খুব ভালো ঠান্ডা পাবো, কিন্তু ঠান্ডা পাইনি। প্রচণ্ড গরম ছিল আর সেরকম ভিড়ও ছিল। বছরের শেষ কটা দিন স্বাভাবিকভাবেই যেরকম সব জায়গাতেই ভিড় থাকে এখানেও সেরকম ভিড় ছিল। আমরা চলেছি এখন মার্বেল লেকের দিকে। জেনারেলি লোকে এখানে গাড়ি নিয়েই আসছে, আমরাও গাড়ি নিয়ে এসেছিলাম। কিন্তু রাঙা মোড় বলে একটা মোড় আছে যে জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড, এবং না ওখানে যারা ভলেন্টিয়ার্সরা আছে তারা একটা ঢালে গাড়িগুলোকে বাজে রকমভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। তো তাতে যে অসুবিধাগুলো হচ্ছে, চতুর্দিক দিয়ে গাড়ি আসছে, পেছনে গাড়ি, সামনে গাড়ি, আর ঢালের উপরে গাড়িটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। ফর দ্য ফার্স্ট টাইম ড্রাইভিং যারা আসছো ওরকম স্টিপ একটা জোনে গাড়িটা রেখে গাড়িটাকে নিয়ে ওঠা খুব চাপ হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা ওখানে গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে দিলাম। ওখান থেকে মার্বেল লেক বলছে জাস্ট 1 কিলোমিটার। তো আপাতত এই যে আমরা ট্রেক করেই উঠছি। এটা হচ্ছে মার্বেল লেকের এন্ট্রান্স। এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা মার্বেল লেকে। এই যে পেছনে যে লেকটা দেখছেন এই লেকটাই হচ্ছে মার্বেল লেক। যেখানে আসার রাস্তাটা হচ্ছে একটু পাহাড়ি রাস্তা যেরকম থাকে আর কি, একটু পাথর ফেলা আছে। একটা জিনিস আমি বলতে চাই, এবারে ঠান্ডা, মানে এটা 2024 সালে আমরা এসেছি এখানে। ভেবেছিলাম বোধহয় পুরুলিয়াতে বেশ ভালো রকম ঠান্ডা পাবো, ঠান্ডার একটা আমেজ থাকবে এবং যথেষ্ট ঠান্ডা থাকবে, জেনারেলি সেটাই হয়। কিন্তু এই মুহূর্তে এক বিন্দু ঠান্ডা নেই। আর এই যে আমরা এখানে এসেছি এতটাই গরম লাগছে যে এটি ট্রেক করে নামলাম, মানে সত্যি খুব ক্লান্ত লাগছে। যাই হোক, আমি একবার আপনাকে একটু রাস্তাটা দেখিয়ে দিতে চাই, কোন রাস্তা কীরকমভাবে ট্রেক করে আসলো। দেখুন রাস্তাটা দেখছেন, এই পুরো রাস্তাটা দিয়ে ওপর থেকে নামতে হচ্ছে, নেমে পাহাড়ের পাথর কেটে কেটেই বোধহয় এই লেকটা তৈরি হয়েছে, তাই জন্য চতুর্দিকে পাহাড় আর পাথর দিয়ে তৈরি এই লেক। তো এখান থেকে বামনি ফলসে যাওয়ার সিঁড়ি হচ্ছে নাকি 700টা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে ট্রেক করে, তারপরে গিয়ে ফলস দেখতে হবে। আমাদের সঙ্গে বাচ্চা আছে, নাম্বার 1। নাম্বার 2, প্রচণ্ড গরম, মানে ডিসেম্বরের 28 তারিখ, এটা কেউ বলবে না এত গরম এখানে। তো এই গরমের মধ্যে আমরা ওই রিস্কটা নিতে চাইছি না। আবার যখন ঠান্ডা পড়বে পুরুলিয়া আবার হয়তো আসা হবে এবং আমরা যেতে চাইবো নিশ্চয়ই সেখানে। কিন্তু এই মুহূর্তে আমরা এখন চলছি বাঘমুন্ডির দিকে। ইচ্ছা আছে বাঘমুন্ডিরটা গিয়ে ওখান থেকে চড়িদা যাবার। তো আমরা সেই দিকটাই এখন যাচ্ছি। আমরা আপাতত আর লোয়ার ড্যামের দিকে গেলাম না। তোমরা যখন আসবে এখান থেকে লোয়ার ড্যাম যেতে পারো। লোয়ার ড্যামটা যেই দিকে তার উল্টো দিক থেকে বাঘমুন্ডির দিকে বেরিয়ে আসা যায়। তো আমরা বাঘমুন্ডির দিকেই যাচ্ছি আপাতত।
যেমনটা আগে বলেছিলাম, সব স্পট আমরা কভার করতে পারবো না। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য স্পটই হয়তো আমরা কভার করতে পারিনি। তার দুটো কারণ, একটা প্রচণ্ড গরম, আর দ্বিতীয়ত আমরা প্রথম নিজেরা ড্রাইভ করে এই রাস্তাটা ট্রাভেল করছি। তোমাদের সাথে যদি কোনো ড্রাইভার থাকে বা তোমরা যদি অন্য কোনো গাড়ি নিয়ে আসো, বা অ্যাটলিস্ট তোমাদের যদি আগে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার অভিজ্ঞতা থাকে, তাহলে এতটা অসুবিধা ডেফিনেটলি হবে না যে অসুবিধাটা আমাদের হয়েছে। কিন্তু এত অসুবিধার মধ্যেও ঘুরতে যখন বেরিয়েছি, মজা তো হবেই এবং মজা করতেই হবে। তাই সেই অ্যাডভেঞ্চারটা প্রত্যেকটা মুহূর্তে ফিল করার চেষ্টা করছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা চড়িদা অর্থাৎ মুখোশ গ্রামে। এদিকে দাঁড়াও। এটা নিলে কি আপনারা লাগিয়ে দেবেন? দেখি, আমার দিকে তাকাও। এটা কি? এটা মুখোশ? আচ্ছা। এই গ্রাম এক অপূর্ব শিল্প সম্ভার। ও মামা, এটা কি বড় মুখোশ? হ্যাঁ, বাড়িতে সাজিয়ে রাখার জন্য নিজেরাও একটা দুটো মুখোশ সেখান থেকে কিনলাম। আর এইসব দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেল। যখন হোটেলে ফিরছি তখন পথ এরকম অন্ধকার। এই এপিসোড এখানেই শেষ করছি। নেক্সট এপিসোড আসছে খুব শীঘ্রই।